এই কুরআন আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। এটা মানুষের কোনো গ্রন্থ নয়। মক্কার কাফেররা মনে করত যে মুহাম্মদ মনে হয় তাকাওয়ালা মুহাম্মদ, যে মুহাম্মাদের বানানো এটা গ্রন্থ, মুহাম্মদ নিজে বানাইছে। এই জন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এই জন্য মুহাম্মাদের জন্য কোরআনটা হইল সবচেয়ে বড় মুজিজা। বলেন সুবহানাল্লাহ। কারণ নবুয়তের দলীদের জন্য সবচেয়ে বড় মুজিজা হলো নবীজির জন্য কোরআন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদি মিম্মা নাযালনা আলা আবদিহি সূরাতিন মিন মিসলি ফাদউ শুহাদাআকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যদি এই কোরআনটার ব্যাপারে বিন্দু মাত্র মুহাম্মাদের লিখিত যদি এটাকে মনে করো, তাহলে কোরআনের মতো একটা সূরা নিয়ে আসো, সূরা নিয়ে আসো। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কারণ মক্কার কাফেররা, মক্কার আরবের ভিতরে বড় বড় কবি ছিল, মুহূর্তের ভিতরে লম্বা লম্বা আরবি ভাষায় কবিতা লিখতে পারতো। তাহলে ওরা বলছিল যে আরে এই কোরআনের মতো কোরআন লেখা কোনো ব্যাপার না, সূরার মতো সূরা লেখা কোনো ব্যাপার না। কিন্তু আল্লাহ তাআলা বললেন তাহলে লেখা শুরু করো। দেখি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। তখন তারা সূরা কারিয়ার মতো একটা সূরা নিতেছিল, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। এই সূরার মতো একটা সূরা বানাইতেছিল কি, আল ফাইলু মাল ফাইল ওয়া মা আদরাকা মাল ফাইল, আল কারিয়া মাল কারিয়া, আল ফাইলু মাল ফাইল ওয়া মা আদরাকা মাল ফাইল। এতটুক পর্যন্ত তারা বানাইলো, কিন্তু পরে আর লিখতে পারে না, যাইতে পারে না। পরে লিখতেছে হুয়া জিসমুন তাওয়িল। সূরা ফিল নামে একটা সূরা আছে, ফিলুন অর্থ হলো হাতি। আল ফাইলু মাল ফাইল, হাতি কি জিনিস? ওমা আদরাকা মাল ফাইল, আপনি কি জানেন হাতি কি? এতটুক যাওয়ার পরে আর লিখতে পারে না। তারপরে বলে হুয়া জিসমুন তাওয়িল, এটা লম্বা শরীর একটা বস্তু। এই লেখা শুরু করছে। তারপরে তারা লিখতে বাধ্য হইছে লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের বানানো কোনো গ্রন্থ নয়, এটা মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এইটা নাযিলকৃত কিতাব। লাইসা হাযা কালামুল বাশার, এই কথাটা লেখা বাইতুল্লাহর দেয়ালের মধ্যে ঠানায় দিল না। না, এতদিন আমরা মনে করছিলাম মুহাম্মদ বানাইছে। না না, তবে এটা মুহাম্মদ বানাই নাই, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي صلى الله عليه وسلم
محبة الشد درود الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. زبات دردها جايگر ثناء محمد بود الفضل. ہر کے باشد عامل صلو مدم ہر کے باشد عامل صلو مدم آتش دوزخ شد بروی حرم. یا صاحب الجمل ويا سيد البشر لقد نور القمر لقد نور القمر لقد من وجهك المنير من وجهك المنير لقد نور القمر. استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم. الحمد لله. ঐতিহ্যবাহী কিল্লা বুকাইনগর শাহী জামি মসজিদের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন, সেই সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ হাফেজ হযরত মাওলানা মুস্তাকিম সাহেব দামাত বারাকাতুল আলিয়া, আজকের প্রধান বক্তা, প্রধান অতিথি শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা ইনামুল হক আইয়ুবী সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন এলাকার এক ভাই, ওনার পূর্বে আলোচনা করেছেন হবিগঞ্জের ঐতিহ্যবাহী উমেদনগর মাদ্রাসার শেখুল হাদিস তাফহিমুল হক হবিগঞ্জি, ওনার আব্বা যিনি যাকে এক বাক্যে হবিগঞ্জি হুজুর বলা হইতো, তাফাজ্জল হক হবিগঞ্জি, ওনার সুযোগ্য সাহেবজাদা, উনিও আলহামদুলিল্লাহ উপস্থিত ওয়াজ করে গেছেন। আরো বুজুর্গ উলামায়ে কেরাম ওয়াজ করেছেন। জমানার রাহবার কান্ডারি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট আছেন। ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয়, আখিরাত প্রিয় বৃদ্ধ বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকে রহমতের আসল দ্বারা আদর করে, মায়া করে, দয়া করে, ভালোবেসে এই জান্নাতের বাগানে আসা বসা, পাশাপাশি কিছু কথা কোরআন সুন্নাহর কিছু কথা বলা এবং শোনার যে মালিক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই মালিকের দেওয়া জবান, মালিকের দেওয়া শক্তি দিয়ে মালিকের কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগানে আসতে পেরে খুশি তো আলহামদুলিল্লাহ।
এই জান্নাতের বাগান প্রতিদিন হয় না, বছরে একবার হয়, ঠিক কি না? আবার জান্নাতের বাগান রাত 12টা 1টার পরে থাকবেও না, ঠিক কি না? এই জন্য জান্নাতের বাগানের বাহিরে যারা আছেন, আপনারা দোকানপাটে যারা আছেন, কেনাকাটা করতেছেন, আগামী কালকেও কিনতে পারবেন, রাত 2টার পরেও কিনতে পারবেন, কিন্তু কি জান্নাতের বাগান রাত 2টার পরে থাকবে, 1টার পরে থাকবে? আর 1 বছরের আগে আর সুযোগ পাইবেন না। এই জন্য সুযোগটা হাতছাড়া করবেন না। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি উদাত্ত আহ্বান জানাবো, যারা দোকানপাটে বসে অযথায় সময়টা নষ্ট করতেছেন, আপনারা সকলেই এই জান্নাতের বাগানে চলে আসুন। অনেকে চিন্তা করে মাইকের আওয়াজ তো শোনা যায়, তাহলে এখানে থেকে বসে শুনি, কিন্তু জিনা জান্নাতের বাগান আজকের এই যে জায়গাটা, অন্যদিন ছিল ক্ষেত ছিল না, আজকে হইল এটা যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হবে এটা হলো জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তিরমিজি শরীফ হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী সরকারে দো আলম আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا. وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة؟ قال رسول الله صلى الله عليه وسلم تدارس العلم، وفي رواية حلق الذكر، وفي رواية المساجد. سرکر دو عالم محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم বলেন, উম্মত দুনিয়ার ভিতরে যদি জান্নাতের বাগান পাও, দুনিয়ার মধ্যে যদি জান্নাতের বাগান পাও, সেই জান্নাতের বাগানে বসে পড়বা। সাহাবায়েরা আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান কোনটা? আল্লাহর নবী বলেন, সরকারে দু আলম জানিয়ে দেন, যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয়, যেই জায়গায় জান্নাত জাহান্নামের আলোচনা হয়, যেই জায়গায় আখিরাতের আলোচনা হয়, যেই জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয় দুনিয়ার ভিতরে, সেই জায়গাটাই হলো জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হলো হিলাকুল যিকির, যে জায়গায় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যে জায়গায় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, ওই সমস্ত তাসবিহ পড়া হয়, জিকিরের মজলিস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই জায়গাটাও হলো জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় আছে আল মাসাজিদ, तमाम দুনিয়াতে যত মসজিদ আছে জান্নাত, দুনিয়ার ভিতরে জান্নাত বাইতুল্লাহর একটা অংশ, এই মসজিদ হলো জান্নাতের বাগান, এই মজলিস হলো জান্নাতের বাগান। এমনি ভাবে জিকিরের মজলিস জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যে যেভাবে আসকার বসো, বুখারীর লম্বা হাদিস, মুসলিম শরীফের লম্বা হাদিস, হাদিসের শেষে আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, উশহিদুকুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলি, কাদ গাফারতু লাহুম, এই মজলিসে যারা আসবে বসবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। তাহলে কত বড় ঘোষণা! সরকারি দু আলম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর এই জান্নাতের বাগানে বৈশা অথবা ঘরের মধ্যে বৈশাও যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আদায় করে তাসবিহ পড়ে সুবহানাল্লাহ বলে, মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, মিশকাত শরীফের প্রথম হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এই জান্নাতের বাগানে বসে আল্লাহর কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে,
আল্লাহর কোন বান্দা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহর নবী জানায়া দেয় তামলান, এই দুটার সব নেকির পাল্লায় রাখা হবে। নেকির পাল্লায় রাখার সাথে সাথে মিজানের পাল্লায় রাখার সাথে সাথে মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মিজানের পাল্লাটা ভরে যাবে। তামলাউল মিজান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহর সব এত পরিমাণ আসমান এবং জমিনের মাঝে পুরা জায়গাটা আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কারণ কি জানেন? সুবহানাল্লাহ মানে লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিথলা লা লা মাসীলা লা লা শিবহা লাহু ওয়া লা শাবীহা লা লা নাযরা লাহু ওয়া লা নাযীরা লা লা সাহিবাতা লাহু ওয়া লা আবা লাহু ওয়া লা উম্মা লা লা যাওজা লাহু ফারদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ মানে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তানসিহান আম্মা লা ইয়ালিকু। পৃথিবীর ভিতরে এমন কিছু মানুষ আছে, যেমন তৃতীয়বাদের বিশ্বাসী কিছু মানুষ আছে, তিনজনে মিললে খোদা ঈসা মারিয়াম আল্লাহ 3 in 1, একজনের ভিতরে খোদা তিনজন। খ্রিস্টানরা একজনের ভিতরে তিনজন খোদা মানে। এমনি ভাবে মক্কার কাফেররা ওই সময় 360 জন খোদা মানতো। বাইতুল্লাহর শরীফে 360 খোদা রাখছে। তো আরবি হিসাব অনুযায়ী চন্দ্র মাসের হিসাব অনুযায়ী 360 বছর দিনে 1 বছর। চন্দ্রের হিসাব অনুযায়ী কিন্তু ইংরেজি হিসাব অনুযায়ী 65 দিন। আরবি হিসাব অনুযায়ী 360, তাহলে 360 মূর্তি আর দিনও 360, তার মানে একদিনে এক মূর্তি। আজকে যে মূর্তির ইবাদত করবে কালকে করবে না। আজকে যে মূর্তির ইবাদত করবে এটার লেস পাওয়ার, এটার ক্ষমতা নাই। কিন্তু আপনার আমার রব 360 রব নয়, 3 জন রব নয়। আপনার আমার রব হইল কয়জন? জোরে বলেন কয়জন? আপনার আমার রব একজন। এই কথার সাক্ষী আমি দিচ্ছি, পবিত্রতা বর্ণনা করতেছি। উসাব্বিহু সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম জানেন সুবহানাল্লাহর পূর্বে একটা ফিল মাহজুব আছে। সুবহানাল্লাহ তারকিবে হাইসিয়তে মফউলে মতলক হিসাবে শব্দটা ব্যবহার হয়। সুবহানাল্লাহ অর্থ হইল ওই যে খ্রিস্টানরা বলে 3 জন খোদা, আমরা বলি না না, আমাদের খোদা কয়জন? ও বান্দা, যখন তোমার এই পবিত্র জবান, আমার আল্লাহ দেওয়া জবান, আমার এই আল্লাহ দেওয়া জবান দ্বারা যখন আমার পবিত্রতা বর্ণনা করলা, তোমার কাছে সুবহানাল্লাহর সবটা কম মনে হইতে পারে, কিন্তু আমার রবের কাছে কম নয়। আসমান জমিনের মাঝে পুরা জায়গাটা সব দ্বারা ভরপুর করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাহফিলে আসতে পেরে খুশি না বেজা? জান্নাতের বাগানে আছি, দুষ্ট যতক্ষণ থাকবো জান্নাতের বাগানে থাকবো, শেষ পর্যন্ত থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। আপনাদের এক রাত, কিন্তু আমাদের হইলো প্রত্যেক রাত। ওই যে কালকে ওই কিশোরগঞ্জ ইটনা হাওর অঞ্চলে প্রচন্ড শীতের ভিতরে, এর আগের দিন ছিল ইয়েতে আপনার টাঙ্গাইল হাওর অঞ্চলে ওই ভুয়াপুরে। তো এইভাবে এনামুল হক সাহেব, এই যে আইবি সাহেব প্রত্যেকদিন 2টা-3টা প্রোগ্রাম বিভিন্ন জায়গায়। তো আপনারা হইলে এক রাত, আর আমাদের হইলো প্রত্যেক রাত। আবার ফজরের পরে 2-1 ঘন্টা ঘুমাইলে ঘুমানো যায়, আবার মাদ্রাসায় দৌড় দেওয়া লাগে। এত কষ্ট রে বাবা। এই জন্য আলোচনা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করো, সকলে বলেন আমিন। আমি সূরাতুল বাকারার শুরু থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কয়েকটা কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলিফ লাম মিম। এই শব্দগুলোকে বলা হয় হরফুল মুকাত্তা। আগে পরের সাথে আয়াতের সাথে কোনো সম্পর্ক নাই। এর তরজমা মুফাসসিরিনে কেরাম, আমার উস্তাদ থেকে এইভাবে নিয়া রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ
সকল মুফাসসিরিনে কেরাম এই তিনটা শব্দের যদিও তাফসীরে বাইজাবির ভিতরে নাসিরউদ্দিন আল্লামা নাসিরউদ্দিন কাজী বাইজাবি রাহিমাহুল্লাহ তিনি আলিফ দ্বারা আল্লাহর তাফসীর করেছেন, লাম দ্বারা জিবরাইলের তাফসীর করেছেন, মিম দ্বারা তিনি মুহাম্মাদের তাফসীর করেছেন। যে আলিফ দ্বারা আল্লাহ, লাম দ্বারা জিবরাইল, মিম দ্বারা হইল মুহাম্মদ। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে মুহাম্মাদের উপর কোরআন নাজিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু সর্বশেষ কথা এটাই বলে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ আল্লাহই ভালো জানে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই যে কোরআন, কোরআনের ব্যাপারে বলা হচ্ছে এই যে কোরআন, কোরআনটা হলো এমন একটা কিতাব, তারকিবে হাইসিয়তে এটাকে মুবতাদা, যার সংবাদ দেওয়া হয় তাকে বলা হয় মুবতাদা, সংবাদটাকে বলা হয় খবর। কোরআন শরীফে এই যে যালিকাল কিতাব, এটা মুবতাদা, এটা সংবাদ দেওয়া হয়েছে। কই দেখো এই যে একটা কিতাব লা রাইবা ফিহি, প্রথম খবর, এক নম্বর খবর হইল এটা এমন একটা গ্রন্থ যে গ্রন্থের ভিতরে কোন প্রকার সন্দেহ নাই, বলেন সুবহানাল্লাহ। কোন প্রকার সন্দেহ নাই, লা রাইবা ফি। দুই নাম্বার খবর দেওয়া হচ্ছে এই কোরআনের হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা হইল মুত্তাকিনদের জন্য হুদান বমানা হাদিন, হেদায়েতকারী। কোরআনটা হইল মুত্তাকিনদের জন্য হেদায়েতকারী, বলেন সুবহানাল্লাহ। তাহলে দুই খবর, এক মুবতাদার দুই খবর। এই কোরআন, এই কোরআনটা এমন একটা কোরআন যে কোরআনের ভিতরে বিন্দু মাত্র ভুল নাই, ঠিক কি না? কোরআনের ভিতরে কোনো ভুল আছে? দেখেন দুনিয়ার লেখকরা কিতাব লেখার পরে কিতাবের শেষ দিয়া পুস্তকের শেষে বলে দেয় ভাই কোনো প্রকার ভুল হলে আমাকে জানাবেন, পরবর্তীতে সংশোধন করব। কিন্তু আপনার আমার আল্লাহ কোরআনের শুরু দিক দিয়ে জানায় দিলেন এই কোরআনের ভিতরে কোনো প্রকার ভুল নাই, ঠিক না? এই কোরআন আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব, এটা মানুষের কোন গ্রন্থ নয়। মক্কার কাফেররা মনে করত যে মুহাম্মদ মনে হয় তাকাওয়ালা মুহাম্মদ, যে মুহাম্মাদের বানানো এটা গ্রন্থ, মুহাম্মদ নিজে বানাইছে। এই জন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এই জন্য মুহাম্মাদের জন্য কোরআনটা হইল সবচেয়ে বড় মুজিজা, বলেন সুবহানাল্লাহ। কারণ নবুয়তের দলীদের জন্য সবচেয়ে বড় মুজিজা হলো নবীজির জন্য কোরআন। আল্লাহ তাআলা বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদি মিম্মা নাযালনা আলা আবদিহি সূরাতিন মিন মিথলি ফাদউ শুহাদাআকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যদি এই কোরআনটার ব্যাপারে বিন্দু মাত্র মুহাম্মাদের লিখিত যদি এটাকে মনে করো, তাহলে কোরআনের মতো একটা সূরা নিয়ে আসো, সূরা নিয়ে আসো। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, কারণ মক্কার কাফেররা, মক্কার আরবের ভিতরে বড় বড় কবি ছিল, মুহূর্তের ভিতরে লম্বা লম্বা আরবি ভাষায় কবিতা লিখতে পারতো। তাহলে ওরা বলছিল যে আরে এই কোরআনের মতো কোরআন লেখা কোনো ব্যাপার না, সূরার মতো সূরা লেখা কোনো ব্যাপার না। কিন্তু আল্লাহ তাআলা বললেন তাহলে লেখা শুরু করো। দেখি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তখন তারা সূরা কারিয়ার মতো একটা সূরা নিতেছিল, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। এই সূরার মতো একটা সূরা বানাইতেছিল কি, আল ফাইলু মাল ফাইল ওয়া মা আদরাকা মাল ফাইল, আল কারিয়া মাল কারিয়া, আল ফাইলু মাল ফাইল ওয়া মা আদরাকা মাল ফাইল। এতটুক পর্যন্ত তারা বানাইলো, কিন্তু পরে আর লিখতে পারে না, যাইতে পারে না। পরে লিখতেছে হুয়া জিসমুন তাওয়িল। সূরা ফিল নামে একটা সূরা আছে, ফিলুন অর্থ হলো হাতি, আল ফাইলু মাল ফাইল
হাতি কি জিনিস? ওমা আদরাকা মাল ফিল, আপনি কি জানেন হাতি কি? এত রূপ যাওয়ার পরে আর লিখতে পারে না। তারপরে বলে হুয়া জিসমুন তাওয়িল, এটা লম্বা শরীর একটা বস্তু। এই লেখা শুরু করছে। তারপরে তারা লিখতে বাধ্য হইছে লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের বানানো কোনো গ্রন্থ নয়, এটা মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এইটা নাযিলকৃত কিতাব। লাইসা হাযা কালামুল বাশার, এই কথাটা লেখা বাইতুল্লাহর দেয়ালের মধ্যে ঠানায় দিল না। না, এতদিন আমরা মনে করছিলাম মুহাম্মদ বানাইছে। না না, তবে এটা মুহাম্মদ বানাই নাই, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কিতাবের ভিতরে যা আছে সব সত্য নাকি মিথ্যা? আপনি মানেন আর না মানেন, এই কিতাবটা আল্লাহ তাআলা আপনি আমার জন্য নাযিল করছে। কেন? এটা মহা ঔষধ হিসাবে আল্লাহ তাআলা আরোগ্য হিসাবে দিয়েছে, হেদায়েত হিসাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছে। এইজন্য সূরা বনী ইসরাঈলের এক জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ তাআলা বলেন এই কোরআনের মধ্যে যত বিধিবিধান, যত হুকুম আহকাম আমি নাজিল করেছি, সব হইল মুমিনদের জন্য শিফা, আরোগ্য, সব হইল মুমিনদের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কিছু কিছু মুমিনের জন্য জহমত, কিছু কিছু মুমিনের জন্য জহমত, কিছু কিছু সুদখোরের জন্য, তার জন্য খারাপ। হায় হায়, সুদের বিধান কেন আল্লাহ নাজিল করলেন? ঘুষটাকে কেন, ঘুষের কথাটা কেন বললেন? চুরির কথা কেন বললেন? আরে গাঞ্জার কথা কেন বললেন? জুয়ার কথা কেন বললেন? কিন্তু সবার জন্য এই কোরআনটা রহমত নয়, কিছু কিছু মানুষের জন্য কোরআনটা রহমত, ঠিক কিনা? যার কারণে দেখা যায় অনেক সময় সুদের কথা বললে, ঘুষের কথা বললে কই হুজুর কি আর কোনো ওয়াজ পায় না? আরে বেটা, কোরআনের মধ্যে সুদের কথা আছে কিনা দেখ। আমারে দুঃসাহস কেন? আমি তো আল্লাহর কথা বলি, আমি তো নবীর কথা বলি। সুতরাং আমারে দুইশা লাভকে যদি সুদের কথা বলার পরে, ঘুষের কথা বলার পরে, হারামের কথা বলার পরে, দুর্নীতির কথা বলার পরে কারো যদি মন খারাপ হয়, তাহলে বুঝতে হবে তার ঈমানের সমস্যা, ঠিক কিনা? জং ধরে গেছে, তার ঈমানটা কলবনা নষ্ট হয়ে গেছে। দোস্ত, এই জন্য এই কোরআনটার ভিতরে কোনো প্রকার ভুল নাই। এক নাম্বার সংবাদ। দুই নাম্বার হইল হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ এই কোরআনটা দিয়েছে মুত্তাকিনদের জন্য, ঠিক কিনা? সূরা বাকারার আরেক জায়গায় আছে হুদাল লিন-নাস, तमाम দুনিয়ার মানুষের জন্য হেদায়েত। তাহলে শুধু মুত্তাকিনদের জন্য হেদায়েত হয় কেমনে? মুত্তাকিনরা কেমনে গেলে হেদায়েত হবে? কয় কাফেরের জন্য কি হেদায়েত না? কহ হ্যাঁ হেদায়েত, খ্রিস্টানের জন্য হেদায়েত। তবে ওরা কোরআনটাকে হেদায়েত হিসাবে গ্রহণ করে না, ওরা কোরআনকে ভুল ধরতে চায়। কিন্তু মুসলমান কোরআনটাকে হেদায়েত হিসাবে নিয়েছে, যার কারণেই মুসলমানের জন্য কোরআনটা হলো হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। তাহলে হুদাল লিল মুত্তাকিন, কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিন কাকে বলে? মুত্তাকি কাকে বলে? মুত্তাকির সংক্ষেপ অর্থ হইল যে লোকটা নেকের কাম ছাড়ে না, গুনার কাম করে না, তাকে বলা হয় মুত্তাকি। মুত্তাকি বলা হয় কাকে? যে গুনার কাম করে না, নেকের কাম ছাড়ে না। তাফসীরের কিতাবের ভিতরে জালালাইন সহ আছে লিত্তিকাইহুন নার ইজতিনাবুল আওয়ামির, ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি লিত্তিকাইহুমুন নার। জাহান্নামের আগুনের ভয়ে যে গুনাহগুলো ছেড়ে দেয় আর নেকের কামগুলো করে, তাকে বলা হয় মুত্তাকি। মুত্তাকি যদি হতে হয় তাহলে মুত্তাকির কিছু কোয়ালিটি থাকে, গুণ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরের আয়াত থেকে মুত্তাকির 6টা গুণ বর্ণনা করছে। ও মুত্তাকি যদি তুমি দাবি করো যে তুমি আল্লাহকে ভয় করো, এই কথাটা যদি তুমি মুখে দাবি করো, তাহলে তোমার ভিতরে 6টা গুণ থাকবে। আর সত্যিকারের এই গুণগুলি তোমার ভিতরে যদি আসে, সত্যিকারের মুত্তাকি যদি তুমি হতে পারো, তাহলে তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। আল্লাহ বলেন মুত্তাকিরা দলে দলে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো তাকওয়া কাকে বলে?
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা। উনি উবাই ইবনে কাব তাফসিরে মারিফুল কোরআন সহ তাফসিরে জালালাইন সহ অনেক তাফসিরের মধ্যে আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তাকওয়া কি জিনিস, তাকওয়া কি জিনিস, মুত্তাকি কি জিনিস? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো খলিফা, আপনি কি এমন রাস্তা দিয়া চলছেন যে রাস্তাটা হইল কঙ্করময়, পাথর ফালাইয়া রাখছে, সমান করা হয় নাই, পাথর ভাঙিয়া ফালাইয়া রাখছে, দুই দিক দিয়ে কাঁটাযুক্ত গাছ, উপরেও কাঁটাযুক্ত গাছ, তাহলে এই রাস্তা দিয়ে আপনি কতটুকু সতর্কতার সাথে চলবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বোচ্চ সতর্কতার সাথে চলবো, হেলে দুলে যাব না। কারণ যদি হেলে দুলে যাই, কোনো একদিক দিয়ে পড়ে যায়, আর যদি দৌড় মারি তাহলে নিচে দিয়া পা কেটে যাবে, হেলে দুলে গেলে দুই সাইডের মধ্যে কাটা লেগে যাবে, শরীরের কাপড় ছিঁড়ে যাবে, শরীরের মধ্যে ব্যথা লাগবে। তাহলে এই রাস্তা দিয়ে খুব সতর্কতার সাথে চলবো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো খলিফা, তাহলে দুনিয়ার মধ্যে এত সতর্কতার সাথে চলার নামেই হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ বুজুর্গ, তাকওয়া হইল আল্লাহর ভয় নিয়ে জিন্দেগি চালায়। দুনিয়ার কোন মানুষের ভয় নয়। রাত গভীরে ডাকাতি করতে পারে, চুরি করতে পারে, গুনাহ করতে পারে, অন্যায় করতে পারে, অবিচার করতে পারে, কিন্তু সে আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে সে করে না। দুনিয়ার কোন মানুষের ভয় নয়, কারণ দুনিয়ার কোন মানুষ এই গভীর রজনীতে না দেখতে পারে। গর্তের ভিতরে, ঘরের ভিতরে আমি অন্যায় করতে পারি, দুনিয়ার কোন মানুষ দেখে না। দেখে কে? আরো বলেন কে? আল্লাহ, আমার রব সব সময় আমার দিকে তাকাই আছে। যখন কোন আল্লাহর বান্দা বান্দি এটা তার দিলের ভিতরে বসায় যে দুনিয়ার কোন মানুষ দেখে না, কিন্তু দেখে কে? আমি কি করে আল্লাহর সামনে আমি অপরাধটা করব? আরে দুনিয়ার মানুষ, এক পীর সাহেব তার মুরিদদেরকে একটু পরীক্ষা করার জন্য মুরিদদেরকে বললেন, এক একটা কবুতর দিলেন, আর দিয়া বললেন যে সবাই এটা জবাই করে নিয়ে আসবা, যেখানে কেউ দেখে না সেখান থেকে নিয়ে আসবা। যেখানে কেউ দেখে না, কেউ গাছের আড়ালে গেল, কেউ ঘরের ভিতরে গেল, কেউ গর্তের ভিতরে গেল, সবাই দেখা যায় এই কবুতরটা জবাই করে তাড়াতাড়ি নিয়ে আসলো। কিন্তু একজন মানুষ ঘুরতে ঘুরতে কয়েক ঘন্টা হয়ে গেল, সে আর কবুতর জবাই করে নাই, এমনিতেই নিয়ে আসছে। পীর সাহেব মুরিদকে বলে, বাবারে, সবাই তো কত তাড়াতাড়ি জবাই করে নিয়ে আসলো, কেউ গাছের আড়ালে, কেউ গর্তের ভিতরে, কেউ ঘরের ভিতরে, যেখানে কেউ দেখে নাই সেখান থেকে তারা জবাই করে নিয়ে আসলো, কিন্তু তুমি কেন পারলা না? মুরিদ জবাব দে, ওগো পীর সাহেব, গো উস্তাদজি, আপনি বলছেন যেখানে কেউ দেখে না, যে আমি ঘরের ভিতরে গেলাম কিন্তু দেখি কেউ দেখে না, আমার আল্লাহ তিনি দেখে। গর্তের ভিতরে গেলাম, দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু দেখে কে? গাছের আড়ালে গেলাম, দুনিয়ার কোনো মানুষ দেখে না, দেখে কে? এইভাবে যেখানে যাই সেখানে আমি দেখি দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু আমার রব তিনি আমারে দেখে। এই জন্য দুস্থ বুজুর্গ, তাকওয়ার জিন্দেগি যদি কারো চলে আসে, তাকওয়ার জিন্দেগি যদি কেউ যদি অবলম্বন করতে পারে, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকওয়ার জিন্দেগি, আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার জিন্দেগি চালায়। আল্লাহ তাআলা বলেন, এই আল্লাহর ভয় নিয়ে যখন তুমি তোমার জিন্দেগি চালাইলা, তত সমস্যা দুনিয়াতে তোমার আছে, সব সমস্যার সমাধান আমি আল্লাহ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ইয়াজআল লাহু মাখরাজা, হাজারো রাস্তা তার জন্য তৈরি করে দিবে। শুধু তাই না,
আল্লাহ বলেন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব যেখান থেকে কোনো বান্দা কোনো কল্পনাও করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জিন্দেগির ভিতরে কেমন তাকওয়া ছিল রে বাবা। এই যে খলিফাতুল মুসলিমিন ওমর অর্ধ পৃথিবীর শাসন কর্তা, তিনি প্রজাদের অবস্থা ঘুরে ঘুরে দেখতেন আর তিনি বলতেন, এই ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইছো, তোমার আমলে একটা মানুষ নয়, একটা আল্লাহর নিকৃষ্ট প্রাণী কুকুরও যদি না খেয়ে মারা যায় হাসরের ময়দানে কিন্তু রবের সামনে তোমার দাঁড়াইতে হবে, রবের সামনে তোমার দাঁড়াইতে হবে। এই জন্যই তিনি প্রজাদের অবস্থা ঘুরে ঘুরে দেখতেন। তো ঘুরতে ঘুরতে দেখা যায় একদিন এক ঘরের ভিতরে ফজরের আগ দিয়া মা এবং মেয়ে কণ্ঠ শোনা যায়, কথোপকথন শোনা যায়। খলিফাতুল মুসলিমিন দরজার পাশে যাইয়া কানটা লাগাইয়া মা মেয়ের কথাগুলো শুনতেছে। ওই একজন গোয়ালিনী মহিলা দুধ দহন করে সকালবেলা তার মেয়েটাকে দিয়া বাজারে পাঠিয়ে দিত, দুধ বিক্রি করে সেই টাকা পয়সা দিয়া খাদ্য বস্তু কিনে আনতো। কিন্তু ঘটনাক্রমে দুধ দেয় প্রত্যেক দিন 1 কেজি, কিন্তু ওই ঘটনাক্রমে ওই দিন দুধ দহন করছে সকালবেলা, কিন্তু আধা কেজি দিছে, আধা কেজি কম হয়ে গেছে, তাহলে বাজার করাটা কঠিন হয়ে যাবে। ওই মা মেয়েকে বলে, তাহলে কাজ করো, তাহলে আজকে আধা কেজি দুধের মধ্যে আধা কেজি পানি মিশাইয়া দাও। বলেন নাউজুবিল্লাহ। মেয়ে বলে, শুনুন আম্মাজান, শাসন চলতেছে খলিফাতুল মুসলিমিন উমর। আরে উমর তো এমন আসাদুহুম ফি আমরিল্লাহ, আল্লাহর আইনের ব্যাপারে খুব কঠোর। উমর তো এমন, উমর যে রাস্তাতে যায় শয়তান পর্যন্ত যায় না। তাহলে উমর যদি জানে তাহলে আমাদের হালাতটা কি হবে? মা বলে, ওরে মা, উমর কি তোমার ঘরের সামনে দাঁড়ায় রইছে? বলেন সুবহানাল্লাহ। উমর কি তোমার ঘরের সামনে দাঁড়ায় রইছে? ওই যে মেয়ে জবাবটা দিয়ে দেখেন কত সুন্দর জবাব। ওই মেয়ে বলে, ও মা, জানলাম খলিফাতুল মুসলিমিন উমর আমাদের কাছে নাই, জানলাম দুনিয়ার কোনো মানুষ দেখবে না, জানবে না, কিন্তু আমাদের রবকে কি ফাঁকি দেওয়া যায়? বলেন সুবহানাল্লাহ। সেই রব তো আমাদেরকে দেখবে, সেই রব তো আমাদের কাজগুলো জানবে, সুতরাং রবকে তো ফাঁকি দেওয়া যায় না। বলেন না সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর কিছু বললেন না, চলে গেলেন রাজ দরবারে। পরের দিন মা মেয়েকে ডাকলেন, মা মেয়েকে ডাইকা জিজ্ঞাসা করলেন, গত রাত্রে তোমাদের ঘরে কি হইল, তোমাদের ভিতরে কথোপকথন কি হইল? মা মেয়ের অবস্থা খারাপ, হাই হাই না জানি মা জানি সংবাদ চলে গেছে উমরের কাছে, তাহলে আমাদের কল্লা রাখবে না, কল্লা পালায় দিবে। কিন্তু না না, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোয়ালিনী মহিলাকে বললেন, ও মা, টেনশনের কিছু নাই, টেনশনের কিছু নাই, আমি রাজ দরবারে এই জন্যই ডাকলাম, আমি তোমার মাইয়াটাকে আমার ছেলে আব্দুল্লাহকে দিয়ে বিবাহ করাবো। বলেন সুবহানাল্লাহ। গোয়ালিনী বলেন কি, আপনি হইলেন অর্ধ পৃথিবীর বাদশাহ আর আমি একজন সামান্য গোয়ালিনী, কোন দিক দিয়ে তো না অর্থবিত্ত, না বংশমর্যাদা, না কোন দিক দিয়ে তো মিলে না, তাহলে কেমনে এই আত্মীয় করবেন? আপনি আমার সাথে মজাক করতেছেন, ঠাট্টা করতেছেন। খলিফাতুল মুসলিমিন বলে, না 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 না, এই জন্য ঠাট্টা করতেছি না, মজাকও করতেছি না, তোমার মেয়ের ভিতরে এমন একটা গুণ আছে, এমন একটা গুণ আছে, তোমার মেয়ের ভিতরে তাকওয়ার গুণ আছে, আল্লাহর ভয় আছে, যার কারণেই তোমার মেয়েটাকে আমার ছেলে দিয়ে বিবাহ করা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সরকারে দু আলম বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولجمالها ولحسبها ولدينها فاظفر بذات الدين تربت يداك। আল্লাহর নবী বলেন, শুনো, মহিলাদেরকে বিবাহ করানো হয় চারটা জিনিস দেইকা, মাল দেইকা, বংশ দেইকা, বংশমর্যাদা দেইকা, সৌন্দর্য দেইকা, দিনদারি দেইকা। দিনদারি দিয়া তুমি বিবাহ করাইবা, দিনদারি দেইকা তার বিবাহ করাইবা, কারণ দিনদারি থাকলে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে। এই জন্য
দোস্ত বুজুর্গ হুদাল্লিল মুত্তাকিন কোরআনটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। এমন আরেকটা ঘটনা হযরত ওমরের বেলায় ঘটেছে। দেখি প্রজাদের হালাত কি, আমার রাষ্ট্রের অবস্থাটা কি ঘুরে ঘুরে দেখতেছেন। ওই বর্তমান রাষ্ট্রের সাথে হযরত ওমরের রাষ্ট্রের তুলনা হতে পারে না, বলেন সুবহানাল্লাহ। এখন তো মাইনে দিয়ে খাওয়া, তো প্রজাদের অবস্থা কি? একজন রাখালের কাছে যাইয়া বলে, রাখাল চিনে না খলিফাতুল মুসলিমিন ওমরকে, রাখালকে একটু দেখি তার ঈমানটা একটু পরীক্ষা করি, তাকওয়াটা কেমন আছে দেখি। রাখালকে বলে, ভাই আমি একজন মুসাফির মানুষ, আমার খুব খিদা লাগছে, তো আমাকে একটু দুধ পান করাও। কই যে না, করাইতে পারবো না, মালিকের অনুমতি নাই। তাহলে এই কাজ করো, একটা কাজ করো, আমি কিছু টাকা দেই, তুমি আমারে দুধ পান করাও। কই না, পারবো না, এটাও সম্ভব না। কই তাহলে ছাগল বিক্রি করে দাও, কিছু টাকা দেই। না, এটাও সম্ভব না। আর মালিকে যদি তোমারে জিজ্ঞাসা করে যে এই ছাগল কোথায়, তাহলে তুমি বইলা দিবা যে ছাগলটা বাঘে খেয়ে ফেলাইছে। এটা উমর রাদিয়াল্লাহু তাআলা শিখাই দিতেছে, যে ঈমান পরীক্ষা করতেছে যে তার তাকওয়া কতটুকু আছে, ঈমানটা তার কতটুকু মজবুত আছে, এটা পরীক্ষার জন্য তাকে একটু এক ডাক আগিয়ে যাচ্ছে। তো শিখাইও দিছে যে মালিকরে বলবা যে বাঘে খাইয়া ফেলাইছে। এখন খলিফাতুল মুসলিমিনকে ধরলেন, শুনুন তাহলে ফাআইনাল্লাহ, ঠিক আছে আমি আমার মালিকরে ফাঁকি দিলাম, দুনিয়ার মালিকরে আমি ফাঁকি দিলাম, আমি বলে দিলাম, মালিকও মেনে গেল যে বাঘে খেয়ে ফেলেছে। কিন্তু ফাআইনাল্লাহ, ময়দানে মাশরে যখন আমি রবের সামনে দাঁড়াবো, আরে আখিল না হো গাফিল, আরে আখিল না হো গাফিল, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मुँह अपने रब को दिखाना है। वम्मा मन खाफ मकाम रब्बिह ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى हर के दारद खौफ गकदर दिल मदम जन्नतुल मावा देहद ओरा मकाम। बोलेन अल्लाहु আকবার। আল্লাহর ভয় নিয়ে যে জিন্দেগি চালায়, খায়সাতে নফসানির উপর চলে না, শরীয়তের উপর চলে, কোরআন হাদিসের উপর চলে, আল্লাহ বলেন আমি তার জন্য জান্নাত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওই রাখাল বলে, তাহলে জবাব দিয়ে যান, ময়দানে মাশরে যখন আমি আমার রবের সামনে দাঁড়াবো, সেই দিন রবকে আমি কি জবাব দিব, সেই জবাবটাও আপনি বলে যান। বলেন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন ওমর বুঝে বেড়াইছেন, না না, আমাদের প্রজাদের তাকওয়ার ঈমান মজবুত আছে। বলেন আল্লাহু আকবার। এটার নাম হইল তাকওয়া রে বাবা। হার হালতে সর্ব অবস্থায় কাকে স্মরণ করব? গুনাহ করার সময় চিন্তা করব যুবক ভাইয়েরা, খেতার মধ্যে লেপের মধ্যে শুয়া শুয়া, ভিতরে গিয়া শুয়া শুয়া কোন বেডির কিতা দেখো। এই যে চোখ, আল্লাহর কত বড় দাম। গত পরশুদিন টাঙ্গাইলে ওয়াজ করে আসছি বোয়াপুরে, আমার আগে দ্বিতীয় বক্তা অন্ধ হাফেজ রেজাউল করিম সাহেব সিরাজগঞ্জের, হযরতকে বললাম দোয়া দিলাম, হযরত আপনার জন্য দোয়া, কারণ কত অন্ধ রাস্তায় ঘুরে, কিন্তু আপনার ইজ্জতের সাথে আল্লাহ খানা খাওয়াইতেছে, ইজ্জতের সাথে জিন্দেগি করাইতেছে। এই যে দুই চোখ বিয়া করছে, তিনজন সন্তান, বড় ছেলেটা হাফেজ মাওলানা মুফতি হইছে, এক জায়গায় চাকরি করে, কিন্তু তার বিবির চেহারাটা কেমন, তার সন্তানাদের চেহারাটা কেমন দেখতে পারে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই চক্ষু কারদান, এই জবান কারদান, জবান ব্যবহার করব কার খুশি মতে, এই চোখ ব্যবহার করব কার খুশি মতে।
এই জন্য দোস্ত বুজুর্গ সব সময় আল্লাহকে স্মরণ করে চলবো, আল্লাহর ভয় নিয়ে চলবো, আল্লাহর ভয় নিয়ে জিন্দেগিতে চালাইবা। মরার সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাত আল্লাহ তোমারে দিবে। বলেন সুবহানাল্লাহ।